প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে চাকরি হারাদের যা যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলায় আপাতত শুনানি করা হয়েছে যে যারা যোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত 2025 এর 31শে ডিসেম্বর পর্যন্ত ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে এবং তারা স্যালারিও পাবে। কিন্তু তারপর কি প্রশ্ন রয়ে যাচ্ছে, বা প্রশ্ন একটা আমাদের থেকেই যাচ্ছে যে তারপর কি হবে। যখন যোগ্য অযোগ্য চিহ্নিত হয়ে গেছে, তাহলে ফুল অ্যান্ড ফাইনাল রায় দেওয়া উচিত ছিল যে যারা অযোগ্য তাদের লিস্ট দিয়ে দেওয়া হতো যে এরা হচ্ছে অযোগ্য, দুর্নীতি করে চাকরি পেয়েছে, তারা আর এই চাকরি করতে পারবে না এবং স্যালারিও পাবে না। আর যারা যোগ্য বলে চিহ্নিত তারা স্থায়ী চাকরি করতে পারবে, তাদের কোনো সমস্যা নাই, এই রায় দেওয়া উচিত ছিল। কিন্তু এরকম রায় থেকে হাসিও আবার লাগছে। অনেকেই এই ঘটনা, এই রায় শুনে হয়তো শান্তি বা খুশি খুব যে না, অনুমতি দিয়েছে যোগ্যদের যে চাকরি তারা কাজ করতে পারবে, যারা স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবে এবং স্যালারিও পাবে, অসুবিধা নেই। কিন্তু তাদের মধ্যে যে সমস্ত শিক্ষকরা, বিশেষ করে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা ক্লাস করাবে, কিন্তু তাদের মধ্যেও তো একটা ভয় আতঙ্ক থেকেই গেল যে আমাদের চাকরি 31শে ডিসেম্বরের পর কি হবে। এরকম হলো যে কারো গোডাউনকে লোটার পর অনেকদিন রায় ঝামেলার পর আশ্বাস দেওয়া হলো যে তোমাকে 1 মাস খেতে দেওয়া হবে, আমরাই খাওয়াবো। কিন্তু পুরো গোডাউন, তার নিজস্ব গোডাউনকে লুটে, আর সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে যে তোমাকে 1 মাস খাওয়াবো, আমরাই দেব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু 1 মাস খাওয়ার পর কি হবে? কোথায় সে খাবার পাবে? কোথা থেকে সে খাবার জোগাড় করবে? প্রশ্ন হচ্ছে এটাই। তো এই শ্রমিক স্বস্তি থাকলেও এর গভীরে রয়েছে অস্পষ্ট কুয়াশার মতো এক অস্পষ্ট জিনিস, যেটা যারা শিক্ষকতা বর্তমানে করবে, চালিয়ে যাবে, তাদের মধ্যে আতঙ্ক থেকেই যাবে। তো আপনারা বুঝতেই পারছেন যে পলিটিক্যাল গেম কিরকম হতে পারে। 2026-এর বিধানসভার ভোট এখন একটু দেরি আছে, তাই হয়তো আবার এই জিনিসটাকে ঝুলিয়ে রাখা হলো। মেন যেটাকে আমরা ফুটবলে প্লেন্টি মারা বলি, প্লেন্টি মারবে আফটার 31 ডিসেম্বর 2024। তো এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সরকারের কিছু মতলব রয়েছে, ইন্টারনাল মতলব রয়েছে। না হলে যদি যোগ্য অযোগ্য চিহ্নিত হয়ে যায় তাহলে তো ফয়সলাই হয়ে গেল, প্রশ্নের কোনো গল্পই থাকে না, ঝুলিয়ে রাখার কোনো ব্যাপারই থাকে না। তো প্রশ্নটা এটাই যে যারা যোগ্য বলে চিহ্নিত হলো তাদেরকে স্থায়ীভাবে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত ছিল। আর এখন থেকে স্তব্ধ হলেই চলবে না, কারণ যারা চাকরি করবেন এই 9 মাস, তাদেরকে 9 মাস এখন থেকে শুরু করে 9 মাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কারণ এই আন্দোলনের মাধ্যমেই আপনারা নিজের প্রাপ্য ফিরে পেতে পারেন, নিজের চাকরি ফিরিয়ে পেতে পারেন। কারণ এটা শ্রমিকের জন্য ঘায়ে একটু মলম লাগানো, তারপর আবার পুরনো ঘাকে স্ক্র্যাচ করে আবার তাজা করে দেওয়ার মতো হবে। তো এই জিনিসটা বলার জন্য এই ভিডিও করা আর কি,
যে সরকারের এরকম বা সুপ্রিম কোর্টের এরকম ফায়সলাতে আমাদের হাসি লাগছে যে যোগ্য অযোগ্য চিহ্নিত হয়ে যাওয়ার পরও ঝুলিয়ে রাখা হলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। তো এই রায়ের মধ্যে বা রায়ের পিছনে অনেক পলিটিক্যাল ব্যাপার আছে যা আমরা বুঝতেই পারছি। তো আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।